Hello everyone, I hope you are doing well. Today we are going to learn do, does and did. এই do, does এবং did আমরা কিন্তু সবসময় প্রায় ব্যবহার করে থাকি, প্রশ্ন করতে ব্যবহার করে থাকি, নেগেটিভ প্রশ্ন করতে ব্যবহার করে থাকি এবং এমফাসাইজ করতে অর্থাৎ জোর দিয়ে কোনো কিছু বলার জন্য কিন্তু আমরা do, does এবং did ব্যবহার করে থাকি। এবং do এবং does কিন্তু ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সে এবং did ব্যবহৃত হয় পাস্ট টেন্সে। আজকে আমরা do, does, did এর গভীরভাবে শেখার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব এই ভিডিও যদি আপনি খুব ভালো করে দেখেন এবং এক্সাম্পলগুলো যদি খুব ভালো করে দেখেন do, does, did সম্বন্ধে আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না। আপনি do, does, did দিয়ে অসংখ্য প্রশ্ন তৈরি করতে পারবেন। প্রথমে আমরা শিখব do, does এবং did কোন কোন সাবজেক্টের সঙ্গে ব্যবহার করতে হয়। do ব্যবহার করতে হয় আই, ইউ, উই, দে অর্থাৎ এই চারটার ক্ষেত্রে আমরা do ব্যবহার করতে পারবো। এখন does কোথায় কোথায় ব্যবহার করতে পারবো বা does কোন কোন সাবজেক্টের জন্য ব্যবহার করতে পারবো? does ব্যবহার করতে পারবো হি, শি এবং ইট অর্থাৎ হি যদি থাকে, শি যদি থাকে অথবা ইট যদি থাকে তাহলে আমরা does ব্যবহার করতে পারবো। এবং যদি কোনো সিঙ্গুলার নাম থাকে, মনে করুন যে রহিম, করিম, এই নামগুলোর সঙ্গে আমরা does ব্যবহার করতে পারবো। এই পর্যায়ে আমরা do এবং does এর কিছু এক্সাম্পল দেখবো। এক্সাম্পল দেখলে আমরা বুঝে যাবো যে do এবং does কি করে আমরা ব্যবহার করছি। তাহলে চলুন এক্সাম্পল দেখে আসি। আমি প্রতি রাতে আমার হোমওয়ার্ক করি। আই ডু মাই হোমওয়ার্ক এভরি নাইট। আমরা প্রতিদিন সকালে ব্যায়াম করি। উই ডু এক্সারসাইজ এভরি মর্নিং। সে তার কাজ খুব ভালোভাবে করে। হি ডাজ হিজ জব ভেরি ওয়েল। তারা চা পছন্দ করে না। দে ডু নট লাইক টি। এই এক্সাম্পলগুলো যদি আপনি আরেকবার ভালো করে দেখেন তাহলে বুঝবেন আমরা ডু ব্যবহার করেছি আই, ইউ, উই, দে এর সঙ্গে কিন্তু আমরা ডু ব্যবহার করি। হি, শি এবং ইটের সঙ্গে কিন্তু আমরা ডাজ ব্যবহার করেছি। এই পর্যায়ে আমরা দেখব ডু, ডাজ দিয়ে কি করে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। তুমি কি ক্রিকেট খেলো? ডু ইউ প্লে ক্রিকেট? আমরা এখানে ডু ব্যবহার করেছি কারণ ইউ এর সঙ্গে ডু ব্যবহার করতে হয়। সে কি আম পছন্দ করে? ডাজ শি লাইক ম্যাঙ্গোস? আমরা এখানে ডাজ ব্যবহার করেছি কারণ হি, শি এবং ইটের সঙ্গে কিন্তু ডাজ ব্যবহার করতে হয়। তারা কি ঢাকায় থাকে? ডু দে লিভ ইন ঢাকা? তোমার মা কি ভালো রান্না করে? ডাজ ইওর মাদার কুক ওয়েল? এখানে আমরা ডাজ ব্যবহার করেছি কারণ ইওর মাদার হচ্ছে সিঙ্গুলার নাউন অর্থাৎ থার্ড পার্সন কোনো সিঙ্গুলার নাউনের সঙ্গে কিন্তু ডাজ ব্যবহার করতে হয়। যেমন তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার খালা এগুলো সব কিছুর ক্ষেত্রেই কিন্তু ডাজ ব্যবহার করতে হবে। এই পর্যায়ে আমরা কথা বলবো ডিড নিয়ে। ডিড শুধুমাত্র পাস্ট টেন্সে ব্যবহার করতে হয়। যেমন ডু এবং ডাজ আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি সাবজেক্ট অনুযায়ী, কিন্তু ডিড কিন্তু পাস্ট টেন্সে ব্যবহৃত হয় এবং ডিড সবগুলো সাবজেক্টের সঙ্গেই ব্যবহার করা যায়। আমি গতকাল আমার হোমওয়ার্ক করেছি। আই ডিড মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে। সে তার দায়িত্ব সৎভাবে পালন করেছে অর্থাৎ হি ডিড হিজ ডিউটি অনেস্টলি। আমরা ম্যাথে সর্বোচ্চ চেষ্টা করেছি। উই ডিড আওয়ার বেস্ট ইন দ্য ম্যাথ। তারা স্কুলে আসেনি। দে ডিড নট কাম টু স্কুল। এই পর্যায়ে আমরা শিখবো ডিড দিয়ে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি। তুমি কি বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য মার্কেট? সে কি তোমাকে গতকাল ফোন করেছিল? ডিড হি কল ইউ ইয়েস্টারডে? তারা কি গত রাতে ইংরেজি পড়েছিল? ডিড দে স্টাডি ইংলিশ লাস্ট নাইট? আমরা কি তার সাথে আগে দেখা করেছি? ডিড উই মিট হিম বিফোর? এখন আমরা ডিড দিয়ে কিছু নেগেটিভ সেন্টেন্স শিখবো অর্থাৎ ডিড দিয়ে আপনি কি করে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারেন। আমি সেখানে যাইনি। আই ডিড নট গো দেয়ার। সে ভাত খায়নি। হি ডিড নট ইট রাইস। আমরা তাদের সঙ্গে দেখা করিনি। উই ডিড নট মিট দেম। তারা গত রাতে পড়াশোনা করেনি। দে ডিড নট স্টাডি লাস্ট নাইট। এই পর্যায়ে আমরা ডু, ডাজ এবং ডিড দিয়ে কিছু সংক্ষিপ্ত উত্তর শিখব। যেমন ডু ইউ লাইক টি? এখানে কিন্তু ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ আপনাকে অ্যান্সারটা ডু দিয়েই করতে হবে। ইয়েস আই ডু। ডাজ হি ওয়ার্ক হেয়ার? সে কি এখানে কাজ করে? ইয়েস হি ডাজ। ডিড দে কাম ইয়েস্টারডে? তারা কি গতকাল এখানে এসেছিল? ইয়েস দে ডিড। এই পর্যায়ে আমরা ডু, ডাজ এবং ডিড এর কিছু কমন মিস্টেক দেখব যে কোন কোন কমন মিস্টেকগুলো আমরা ডু, ডাজ এবং ডিড ব্যবহার করার সময় করে থাকি। হি ডোন্ট লাইক ইট, এটা হবে না, এখানে হবে হি ডাজন্ট লাইক ইট। ডিড ইউ ওয়েন্ট দেয়ার? এখানে ব্যবহার করতে হবে ডিড ইউ গো দেয়ার? তুমি কি সেখানে গিয়েছিলে? শি ডাজ নট ইটস রাইস। সে ভাত পছন্দ করে না। তাহলে রাইট সেন্টেন্সটা হবে শি ডাজ নট ইট রাইস। এখন আমরা ডু, ডাজ এবং ডিড দিয়ে কিছু প্র্যাকটিসের জন্য কিছু সেন্টেন্স বলবো যেগুলো দেখলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে আপনি ডু, ডাজ এবং ডিড কোথায় কোথায় ব্যবহার করবেন। ডু ইউ স্টাডি এভরিডে? ডাজ ইউর ফাদার ওয়ার্ক ইন এ অফিস? আই ডোন্ট লাইক স্পাইসি ফুড। আমি শি ডাজ নট ওয়াচ টিভি অ্যাট নাইট। হি ডাজ এক্সারসাইজ রেগুলারলি। দে ডিড দেয়ার হোমওয়ার্ক অন টাইম। শেষ পর্যায়ে আমি কিছু টিপস দিয়ে যাচ্ছি যেন আপনারা ডু, ডাজ এবং ডিড কখনো না ভুলেন। ডু ব্যবহৃত হয় আই, ইউ, উই, দে এবং প্লুরাল কোনো নামের সঙ্গে। যদি নামটা প্লুরাল হয় তাহলে অবশ্যই ডু ব্যবহার করতে হবে। ডাজ ব্যবহার হয় হি, শি, ইট এবং
সিঙ্গুলার কোনো নামের ক্ষেত্রে, এবং ডিড ব্যবহৃত হয় পাস্ট টেন্সে এবং অল সাবজেক্টের সঙ্গেই ডিড ব্যবহার করতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং নেক্সট ভিডিওটা কী চাচ্ছেন আপনি সেটা নিয়ে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন যে কী রিলেটেড ভিডিও আপনি নেক্সটে যাচ্ছেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটাকে ফলো করে রাখবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিউরিয়াসিটি থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।